এই যে মুসলমানের ইজমাকে না মানলে ঈমান থাকবে? সুবহানাল্লাহ। আমাদের দেশে অনেকে আছে ইজমাকে দলিল মানে না, বলে কোরআন সুন্নাহই তো দলিল। অবশ্যই কোরআন সুন্নাহ মূল দলিল, ইজমা এবং কিয়াসও দলিল। ইজমা এবং কিয়াসও দলিল। এখন ইজমা যে দলিল তার প্রমাণ হচ্ছে কোরআনের এই আয়াত, ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতান লিতাকুনু শুহাদাআ আলান নাস। উম্মতে মুহাম্মাদি তোমাদেরকে আমি শ্রেষ্ঠ উম্মত, ন্যায়পরায়ণ উম্মত বানাই দিয়েছি, যেন তোমরা মানব জাতির জন্য সাক্ষ্যদাতা হতে পারো। কার পক্ষে? সেজন্য উম্মতে মুহাম্মাদির ইজমা যদি হয় কোন বিষয় হালাল, আল্লাহ সেটাকে হালাল বলেন। উম্মতে মুহাম্মাদির আলেমরা যদি ইজমা করে বলে এটা হারাম, আল্লাহর দৃষ্টিতে এটা হারাম। উম্মতে মুহাম্মাদির ইজমা যদি হয় কোন দলকে বলা হয় তারা কাফের, আল্লাহর দৃষ্টিতে ওই দলটা কি? কাফের। উম্মতে মুহাম্মাদির ইজমা যদি হয় কোন ফেরকা বাতিল, আল্লাহর দৃষ্টিতে ওই ফেরকাটা বাতিল। কারণ আল্লাহ আমাদের বানাই দিয়েছেন কি? সাক্ষ্যদাতা। সুবহানাল্লাহ বলবেন না? এটা দুনিয়ায়। আর আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন আদম থেকে ঈসা পর্যন্ত জলিলুল কদর পয়গম্বরদেরকে জিজ্ঞেস করবেন, তোমরা রিসালাতের দায়িত্ব পৌঁছেছো নাকি? নূহ আলাইহিস সালামের কওমকে আল্লাহ বলবেন, জিজ্ঞেস করবেন দায়িত্ব তোমাদের কাছে নূহ পৌঁছেছিল নাকি? নূহকে আল্লাহ বলবেন হাল বাল্লাগতা, নূহ তুমি আমার পক্ষ থেকে পেগাম তোমার জাতির কাছে পৌঁছেছো নাকি? তিনি বলবেন আল্লাহ পৌঁছেছি। নূহ আলাইহিস সালামের জাতি বলবেন আল্লাহ নূহ আমাদের কাছে তোমার পেগাম পৌঁছায় নাই। চিন্তা করছেন, নবীর বিরুদ্ধে সাক্ষ্য দিবে উম্মত, ফয়সালা দিবেন কে? আল্লাহর বিচারে সাক্ষ্য থাকবে কিনা বলেন? কথা বলেন। আল্লাহ তো সব জানেন, কিন্তু আল্লাহর বিচার হবে 100% ট্রান্সপারেন্সির সাথে। সুবহানাল্লাহ। সাক্ষ্য লাগবে কিনা? কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন নূহকে বলবেন, নূহ তোমার জাতি বলে তুমি রিসালাতের দায়িত্ব পৌঁছাও নাই, আমি সব জানি, কিন্তু তোমার পক্ষে সাক্ষ্য আছে নাকি? নূহ নবী বলবেন আল্লাহ আজকে আমার পক্ষে সাক্ষ্য দিবে উম্মতে মুহাম্মাদি। আল্লাহ উম্মতে মুহাম্মাদিকে জিজ্ঞেস করবেন, নূহ কি তার জাতির কাছে আমার দাওয়াত পৌঁছাইতেছে? উম্মতে মুহাম্মাদি বলবে আল্লাহ যথাযথভাবে নূহ দায়িত্ব পৌঁছায় দিছে। এভাবে হযরত ইব্রাহিমের পক্ষে, মুসার পক্ষে, ঈসার পক্ষে উম্মতে মুহাম্মাদি সাক্ষ্য দিবে। প্রত্যেক কওমের লোক আল্লাহর কাছে আর্গুমেন্ট করবে, আল্লাহ যে উম্মতের সাক্ষ্য নিচ্ছে ওরা তো আসছে আমাদের পরে। কথা বলে না? তোরা সাক্ষ্য দেয় কেমনে? আল্লাহ উম্মতে মুহাম্মাদিকে জিজ্ঞেস করবেন কেমনে সাক্ষ্য দিলা? উম্মতে মুহাম্মাদি বলবে আল্লাহ তাআলা তোমার আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত আমরা, আদম থেকে ঈসা পর্যন্ত সকল পয়গম্বর যথাযথ দায়িত্বের সাথে তাদের নিজ নিজ উম্মতের কাছে দাওয়াত পৌঁছিয়েছে। তোমার আখিরি নবী আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটা বলে গিয়েছেন। আল্লাহর হাবিব আল্লাহ তোমার আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার উপর অবতীর্ণ কোরআনেই তো তুমি বলে দিয়েছ আদম থেকে ঈসা পর্যন্ত তোমার পক্ষে প্রেরিত নবীগণ যথাযথ দায়িত্বের সাথে দাওয়াত পৌঁছিয়েছেন। সেই দৃষ্টিকোণ থেকে সাক্ষ্য দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদির সাক্ষ্য গ্রহণ করবেন আর পূর্বের পয়গম্বরগণকে তাদের উম্মতদের পক্ষ থেকে দেওয়া অপবাদ থেকে মুক্ত করে দিবেন। এমন এক মর্যাদাবান উম্মত আমরা। সুবহানাল্লাহ বলবেন না? হাসর ময়দানে আমাদের দাম কত বাড়বে চিন্তা করতে পারবেন না। আল্লামা মাহমুদ আলুসি রাহমাতুল্লাহি আলাইহি রুহুল মাআনির মধ্যে লেখেন, ওয়া ইউদাউ লিল মুমিনিনা ইয়াওমা ইদিন কারাসি মিন যাহাবিন ওয়া ইউযাল্লালু আলাইহিমুল গামাম। হাসর ময়দানে প্রত্যেক ইমানদার উম্মতে মুহাম্মাদিকে হাসরে বসার জন্য আল্লাহ তাআলা এক একটা স্বর্ণের কুরসি বিছায় দিবে।
প্রত্যেক উম্মতে মুহাম্মাদীকে হাসরে বসার জন্য আল্লাহ তাআলা এক একটা স্বর্ণের চেয়ার বিছায়া দিবেন। সুবহানাল্লাহ বলেন। আর উম্মতে মুহাম্মাদীর মধ্যে যারা আলেমে তাকি, আলেমে পরহেজগার আলেম, তাদেরকে আল্লাহ দাঁড়াবার জন্য এক একটা নূরের মিম্বর দিবেন। বাতিল আলেম না, উম্মতে মুহাম্মাদীর প্রত্যেক মুমিনের জন্য এক একটা স্বর্ণের কুরসি থাকবে। সুবহানাল্লাহ বলবেন না? আর উম্মতে মুহাম্মাদীর প্রত্যেক নেককার আলেমের জন্য হাসরে এক একটা নূরের মিম্বর থাকবে। সুবহানাল্লাহ বলে। শুধু কি তাই আমার ভাইয়েরা, কুনতুম খায়রা উম্মাহ, আমাদের শ্রেষ্ঠত্ব দুনিয়ায়, সুবহানাল্লাহ কইবেন না? আমার কি সুবহানাল্লাহ বলা শিখাই দিতে হবে? রাসূলুল্লাহ উম্মতে মুহাম্মাদী হিসেবে আমাদের শ্রেষ্ঠত্ব দুনিয়ায়, আমাদের শ্রেষ্ঠত্ব আখিরাতে, আমাদের শ্রেষ্ঠত্ব জান্নাতে, হাসর ময়দানে আমাদের শ্রেষ্ঠত্ব কি হবে? হাদিস সাক্ষ্য দেয়, আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, আহলুল জান্নাতি ইশরুনা ওয়া মিআতু সাফিন, হাসর ময়দানে জান্নাতীদের 120টা কাতার হবে। রাসূলুল্লাহ বলেছেন ওই 120 কাতারের মধ্যে আমার উম্মত হবে সামনের 80 কাতার। সুবহানাল্লাহ। আদম থেকে ঈসা পর্যন্ত লাখের উপর পয়গম্বর যারা, তাদের ইমানদার উম্মত সবারটা মিলে হবে মোটে 40 কাতার। আর আমরা উম্মতে মুহাম্মাদী হব 80 কাতার।